লোকে তার যেটা ফসল ফলাবে সেটাকে সে ভালো দাম পাবে। আমরা বাচ্চাদেরকে ভালো লেখাপড়ার জন্য ভালো স্কুলের ব্যবস্থা করব। আমরা হাসপাতালে যারা মানুষ চিকিৎসা পায় সেই জন্য ভালো হাসপাতাল তৈরি করব। আমরা সস্তায় ওষুধ দেওয়ার চেষ্টা করব। আর দেশে শান্তি শৃঙ্খলা রাখার জন্য আমরা পুলিশ ডিপার্টমেন্টকে আরো ভালো করার চেষ্টা করব। বন্ধুগণ, সবচেয়ে বড় কথা হচ্ছে দেশে একটা শান্তি নিয়ে আসার চেষ্টা করব। এটাই এখন আমাদের সবচেয়ে বেশি দরকার। আরো অনেকগুলো কাজ আমরা করতে চাচ্ছি, যেটা আপনাদের সামনে আমরা কাগজের মধ্যে দিয়েছি, কাগজে দেখতে পাচ্ছেন। মোট কথা, আপনার কাজ যে করবে তাকেই তো আপনি ভোটটা দিবেন নাকি? আমি তো আপনাদের পরীক্ষিত লোক, মুখ আগে তো দেখিছেন না, মুখি চুরি চামারি কইছু কিছু হাসির ব্যাপার না। আজকাল প্রায় দেখা যায় যে আপনার খালি সুযোগ পাইলে খালি চুরি করে, ঠিক না? তা আমি তো আপনাদের সঙ্গে দীর্ঘকাল ধরে কাজ করতেছি, 91 সাল থেকে। অন্তত আল্লাহর কাছে জোর গলায় বলতে পারি যে কারো কাজ করে দেওয়ার জন্য আপনাদের কারোর কাছ থেকে আমি একটা পয়সাও নেইনি, এক কাপ চাও খাইনি। খাইছি নাকি? আর এই রাজনীতি করে বাড়িঘর সম্পত্তি বানাইছি, আরো উল্টা মোর বাপের যে জমিদার ছিল সবটা বেঁচেছি, সবটা বেঁচেছি। এমনকি যে আমরা বসত বাড়িতে ঠাকুর শহরের ওইটার অর্ধেককে বেঁচে দিছি। এই করে আমরা রাজনীতি করি ভাই। তো আমার একটা কথা আমি সবাই বলতেছি, এইটা আমার শেষ নির্বাচন। আমার এই এলাকায় আপনাদের প্রত্যেকটা লোকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। আপনাদের কথা আমার খুব মনে হয়, ফিল করি আমি। তা আমার শরীর এখন এত খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বয়সও বাড়ছে। তা আমার এখন নিজেরই মনে হচ্ছে যে আমার আর ভবিষ্যতে 5 বছর পর আর কোথায় ওই ইলেকশন করিবা পারিনি, ভোটের দ্বারা বা পারিনি। তো এইটা আমার শেষ ভোট, শেষ নির্বাচন। মা বোনদের কাছেও আমার এটাই আবেদন, ভাইদের কাছে আবেদন, এই শেষ ভোটে আপনারা আমাকে দয়া করে একটু সমর্থন দিবেন, আমাকে ধানের শীষে ভোট দিবেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের কিছু কাজ করার সুযোগ পাবো। কি দিবেন তো? ঠিক আছে, করেন। আমাদের কিন্তু আপনার একটা প্রতিপক্ষ আছে, নৌকা নাই, কিন্তু আরেকটা মার্কা আছে। তো কি মার্কাটা? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাকে আগে দেখছেন আপনারা? এখানে এই অঞ্চলে দেখছেন? 91 সালে ছিল, আমাদের ছেলেরা দেখে নাই। তো 91 সালে দাঁড়িপাল্লা ছিল, তখন আপনার খুব কম ভোট পেয়েছিল আর কি, ঠিক না? তা আমার কথা হচ্ছে যে আমি আপনাদের পরিচিত, দীর্ঘকাল ধরে আপনাদের সঙ্গে কাজ করে এসেছি, কোনদিন আপনাদেরকে ছেড়ে যায়নি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে সমর্থন করেন, তাহলে আপনাদের আমি বাকি কাজগুলো করার চেষ্টা করব। আপনাদের এখনো কিছু কাজ বাকি আছে, এখনো কিছু রাস্তাঘাট বাকি আছে, এখনো কিছু স্কুল বাকি আছে, মাদ্রাসা বাকি আছে।